প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই ৩৯৫ পাতার ১১ দাগের এই ১ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে ৩ সেমি ও ৬.৫ সেমি পরিমাপ দুটি নেই, ঠিক আছে? দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে খাতার পেজের মাঝে, ঠিক আছে, এই যে এখানে এখানে আমরা একটি বড় মাপের রশ্মি নেব। রশ্মিটি অবশ্যই আমরা এই ৬.৫ সেমির থেকে বড় নেব, ঠিক আছে? দেখো, এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ৩ সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিতে হবে, এই যে এভাবে নিয়ে এই যে ও বিন্দুতে বসিয়ে এখানে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? দেখো, এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ৬.৫ সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নেব, ঠিক আছে? নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে এই ডান দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে মাঝখানে সমান দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? তো তার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা প্রথমে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই ও এ সরল রেখাংশের আইডিয়া করে ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি নেব পেন্সিল কম্পাস দ্বারা। এই ঠিক আছে, নিয়ে কাঁটাটি আমরা এই এ বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর ওয়াই সরল রেখাংশের পরিমাপ নেব, এই যে এভাবে, ঠিক আছে? নিয়ে এখানে আমরা কাঁটাটি এই ওয়াই বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে এ থেকে ও পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো, এই এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি স্পর্শকটি অঙ্কন করব, ঠিক আছে? দেখো, এই তো আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব, ঠিক আছে? দেখো, অঙ্কন করা হলো,